নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে 2 দিন ব্যাপী শিব চতুর্দশী ব্রত উদযাপিত। বিভিন্ন দাবিতে শিলচর APDCL এর সামনে বিক্ষোভ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনে। শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে শিব চতুর্দশী ও পারণ উৎসব যথানিয়মে পালিত। পঞ্চম দিনেও অব্যাহত বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সত্যাগ্রহ আন্দোলন, দাবি মানা না হলে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত। সোনাইর সাতকরাকান্দিতে অসম কৃষক পরিষদের কৃষক সমারোহ। এবারে সংবাদ বিস্তারিত। মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও 2 দিন ব্যাপী শিব চতুর্দশী ব্রত সাড়ম্বরে পালিত হয়েছে। ধর্মীয় নীতি ও নিয়ম কঠোরভাবে পালন করা হলো, যাতে হাজারো ভক্তের অংশগ্রহণ ছিল। রবিবার বিকেল থেকেই ভক্তদের ঢল মন্দির প্রাঙ্গণে নেমে আসে। বিশেষ করে মহিলারা শিবলিঙ্গে দুধ, ঘি, মধু এবং বেলপাতা দিয়ে স্নান করানোর দৃশ্য দেখা যায়। সোমবার সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন উপস্থিত সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। স্থানীয় ভক্তরা জানান, এই ব্রত শিব মন্দির প্রতীক এবং সমাজের ঐক্যের বন্ধনকে মজবুত করে। অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছিল। परमेश्वरः ओम कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा মহাশিব চতুর্দশী তিথি গতকাল বিকাল 5টা থেকে শুরু হয়েছিল। আমাদের মালুগ্রাম স্থিত শ্রী শ্রী পঞ্চানন শিববাড়িতে গতকালকে থেকে ভক্তদের ঢল নেমেছিল। প্রায় 1500 মতো লোক ভক্ত গতকালকে শিব চতুর্দশী উৎসব পালন করেছেন, মন্দিরে এসেছেন। আজকে প্রায় 7টা থেকে সকাল হাজার হাজার লোকের সমাগম হয়েছে ভক্তদের। আজকেও ভক্তরা শিব চতুর্দশী তিথি পালন করছেন। সন্ধ্যা 5টা অবধি এই তিথি থাকবে এবং ভক্তদের সমাগমও থাকবে। আগামীকাল আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আমি এই চ্যানেলের মাধ্যমে সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করছি, আপনারা আগামী দিনেও আসবেন, মহাপ্রসাদ নিয়ে যাবেন। আমাদের পঞ্চানন শিববাড়ির পক্ষ থেকে আমরা বিনম্র প্রার্থনা সেটাই। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের অপচেষ্টা বন্ধ করা, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা, APDCL এর লাভ করা 400 কোটি টাকার অনুপাতিক হারে বিদ্যুৎ মাশুল হ্রাস করা সহ অন্যান্য দাবিতে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যভিত্তিক প্রতিবাদ দিবস পালন করা হয়। দুপুর 12টায় সংগঠনের রাজ্য শাখার আহ্বানে কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা শিলচরে পানপট্টি স্থিত APDCL এর কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দুটি কথাই বলবো, খুব একটা বেশি সময় নেব না। অনেকক্ষণ থেকে আমাদের প্রতিবাদ কার্যসূচি চলছে। আমাদের যে ন্যায্য দাবিগুলো ছিল সরকার কোনোভাবেই সেটা মানতে পারছে না। তার জন্য আমাদের বৃহৎ আকারে সবাইকে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিটা গ্রাহককে 125 ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সরকার আমাদের রাজ্যে কেন এটা হচ্ছে না, তার জবাব কে দেবে? আগামী দিনে নির্বাচন আসছে। আমি আহ্বান করছি জনগণকে আগামী দিনে নির্বাচনে সরকার পক্ষের প্রতিনিধির কাছ থেকে এই অ্যাসিওরেন্সটা নেওয়ার জন্য, এবং স্মার্ট মিটার প্রত্যাহার করা খুব জরুরি। আমরা যারা স্মার্ট মিটার লাগিয়ে নিয়েছি আমরা বুঝতে পারি না সেই রিডিংগুলো কিভাবে আসে। সেই শীতের নভেম্বর মাসেও যে রিডিং আসে, জানুয়ারি মাসেও সেই রিডিং আসে। আমাদেরকে কিভাবে ঠকিয়ে নিয়ে মুনাফা করা হচ্ছে। 400 কোটি টাকা মুনাফা হয়েছে। আমাদের দাবি এই 400 কোটি টাকার থেকে গ্রাহকদেরকে কিছুটা মুনাফার থেকে যদি রেহাই দেওয়া যেত, এই দাবিটাও আমরা জানাচ্ছি। আবারও বলছি, যে কোনো উপায়ে 125 ইউনিট বিদ্যুৎ প্রত্যেক গ্রাহককে ঘরে ঘরে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি।
এবং আগামী দিনে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই বলেই আমি আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার অল আসাম কনজিউমার ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের শ্রীবৃদ্ধি কামনা করছি। প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে শিব চতুর্দশী ও পারণ উৎসব যথানিয়মে পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় অগণিত ভক্ত শিবলিঙ্গ, নন্দী ও ভোলানন্দগিরি মহারাজের আশীর্বাদ লাভ করেন দুধ, ঘি, মধু, বেলপাতায় স্নান করিয়ে। 4 প্রহরে বিশেষ শিব পূজা ও রুদ্রাভিষেক হয়। সোমবার সকালে উপবাস ভাঙনের পারণ উৎসবে প্রায় 3000 ভক্ত মহাপ্রসাদ পান। আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দগিরি মহারাজের নতুন ভবন, সৎসঙ্গ ভবন ও সাধুনিবাস নির্মাণের পরিকল্পনা জানিয়ে ভক্তদের সহযোগিতা কামনা করেন। স্বামী চৈতন্যানন্দ গিরি শিবরাত্রির পৌরাণিক তাৎপর্য, শিবলিঙ্গ প্রকাশ, পার্বতী বিবাহ, ত্রিপান্তক কাহিনী তুলে ধরেন। আচার্য স্বামী অনঘানন্দ পুরী ও ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ শুদ্ধ ভক্তি, অহংকার ত্যাগ ও ব্রতের ফলাফলের কথা বলেন। এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় সহযোগিতায় ছিলেন কাশী থেকে আগত পণ্ডিত রাজু আরিয়া, পঙ্কজ দে প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবারও ভোলাগিরি আশ্রমে 4 প্রহর রুদ্রাভিষেকের মাধ্যমে 4 প্রহর শিব চতুর্দশী পূজা সম্পূর্ণ হয়েছে। আজকে প্রতি বছরের ন্যায় এবারও এই পারণ উৎসব ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা, অন্নপ্রসাদের ব্যবস্থা হয়েছিল এবারও 2500 মানুষের। তো সকল ভক্তদের সহযোগিতা এবং আন্তরিকতার সহিত আমরা এটা প্রতি বছর সম্পন্ন করি। তাই শিবরাত্রি সকল ভক্তবৃন্দেরকে আন্তরিক শুভেচ্ছা। সকলের আধ্যাত্মিক ত্রিবিধ শান্তি লাভ করুক এবং সবাই শিবের অনুগত এবং শিবের আরাধনা আজকের দিনেও সবাই ব্যস্ত থাকবেন। আজকে চতুর্দশী বিকেল 5টা অবধি থাকবে। তাই যারা যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে এবং আর্থিক, কায়িক, মানসিকভাবে যারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। পঞ্চম দিনেও অব্যাহত বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সহ বেশ কয়েকটি সংগঠনের সত্যাগ্রহ আন্দোলন। দেখুন সবিশেষ। সোমবার সকালে এই আন্দোলনে বেশ কয়েকজনের স্বাস্থ্যের অবনতি হয়। প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। সত্যাগ্রহ আন্দোলনের মুখ্য আহ্বায়ক তথা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি অনিল রাজকুমার, এক্সিকিউটিভ সাধারণ সম্পাদক গোপীদাস সিনহা বলেন, ক্যাবিনেট বৈঠকে দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। অসম সরকারের গেজেট নোটিফিকেশন করতে হবে, অন্যথায় বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। গোপীদাস সিনহা এদিন আরও বলেন, তাদের বারবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে আশ্বাস দেওয়া হচ্ছে। গত সপ্তাহে বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা সহ একাধিক দাবিতে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরণ অনশনে বসেছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, ছাত্র পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণ সংগ্রাম পরিষদের কর্মকর্তারা। তখন 2 দিন অতিক্রমের পর মন্ত্রী কৌশিক রায়ের প্রতিনিধি হয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস সত্যাগ্রহ স্থানে উপস্থিত হন। মন্ত্রী কৌশিক রায়ের আশ্বাসে 6 ঘন্টার পর অনশন আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়, কিন্তু তাদের প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণ হয় না। তারা জানান, তাদের দাবি দেওয়াগুলি ক্যাবিনেট বৈঠকে এবং বিধানসভা অধিবেশনে পাশ না করা পর্যন্ত তারা সত্যাগ্রহ অব্যাহত রাখবেন। এই ব্যাপারে লিখিতভাবে তাদের জানাতে হবে বলে দাবি জানালেন তারা। আপনারা বিধানসভায় অথবা ডাইরেক্ট নোটিফিকেশন জারি করে আমাদের দাবিগুলোর মধ্যে যে কোনো একটা দাবি নোটিফিকেশন করলে আমরা তৎক্ষণাৎ আমরা উদ্র করব। না হলে তো এখন সিচুয়েশনে কি করে এটা আলাদা জিনিস, আপাতত চলতেছে। প্রশাসন বা জনপ্রতিনিধি থেকে আপনারা কোনো প্রশাসনের পক্ষ থেকে তো বারবার অনুরোধ করা হয়েছে যে এমনি ওইব না উঠো কইয়া, এটা তো মিনিংলেস রিকোয়েস্ট। আর রাজনৈতিক নেতা হিসাবে কংগ্রেসের নেতৃত্বগুলা খুব ভালো যোগাযোগ করতেছে, কিন্তু তারা তো করে তো আর লাভ নেই। তারা তো সরকার না, তথাপি তারা সহযোগিতা বা সমর্থন দিতেছে। আর বিজেপির পক্ষ থেকে আমাদের মন্ত্রী বলেছিলেন যে আমি সেবের সঙ্গে বসিয়ে দেব, তখন কিন্তু কোনো লিখিত অর্ডার ছিল না, এমনি মুখ দিয়ে দলের এমএলএর মাধ্যমে বলেছিলেন। আমরা বলেছিলাম ঠিক আছে বলে আমরা উদ্র করেছিলাম,
তখন আমরা 5 দিন সময় দিয়েছিলাম। ঠিক আছে, আপনার কথা মতো আমরা উইথড্র করলাম, তো আমরা 5 দিন সময় দিচ্ছি। 5 দিনের ভিতরে যে কোনো একটা অফিসিয়াল করুন, কিন্তু 5 দিনের ভিতরে কোনো খবর আমরা পেলাম না। তখন বাধ্য হয়ে এটা বসেছি, এখন কিন্তু কোনো খবর নেই। অসম গণপরিষদের ভাতৃ সংগঠন অসম কৃষক পরিষদের কাছাড় জেলা ও সোনাই বিধানসভা কমিটির উদ্যোগে সোনাইয়ের সাতকরাকান্দিতে অনুষ্ঠিত হল কৃষক সমারোহ অনুষ্ঠান। সোমবার বিকেলে কৃষক সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষক সমারোহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি পরেশ চন্দ্র বৈশ্য। তিনি বক্তব্যে কৃষকদের পারিশ্রমিকের প্রশংসা করেন। কৃষিকাজে সরকারের নেওয়া প্রকল্পগুলো সম্পর্কেও বক্তব্য রাখেন তিনি। কৃষক আমাৰ কাৰণে ডাঙৰ, সেইকাৰণে মই কৈছো এইবিলাক কৃষকৰ নাম, টেলিফোন নম্বৰ, আধাৰ কাৰ্ড, পান কাৰ্ড লৈ লওক। আজিৰ পৰাই ব্যৱস্থা কৰিম এই কৃষকবিলাকে যাতে তেওঁৰ ঘৰত কিবা কৃষকজনৰ মৃত্যু হ'লেও যাতে ল'ৰা ছোৱালীক চাহ দোকানত থ'ব নালাগে, গেলামাল দোকানত থ'ব নালাগে, মাছৰ দোকানত থ'ব নালাগে। প্ৰতিটো কৃষক পৰিয়ালক আমি অসম গণ পৰিষদে 5 লাখ টকাৰ বিনামূলীয়া পলিচি কৰি দিম। 30 দিনৰ ভিতৰত কিবা কাৰণত কৃষকৰ মৃত্যু হ'লে 30 দিনৰ ভিতৰত টকা আপোনালোকে পাই যাব। যিবিলাক আমাৰ মীন পালক আছে, মীন পালনৰ লগত সংগঠিত আমাৰ কৃষক আছে, তেওঁলোকৰ যদি কিবা কাৰণত পেৰালাইচিছ হয় 8 লাখ টকা চৰকাৰৰ পৰা পাব, ভৰি ভাঙিলে 25,000 পৰা 30,000 টকা পাব। আৰু এই ফিল্ডতে আপোনালোকক আমি পলিচি বিতৰণ কৰি দিম। তাৰ কাৰণে আমাৰ ল'ৰাই 1 টকাও ল'ব নোৱাৰিব। কোনো ডকুমেণ্টছ ফটোষ্টেট আমাক নালাগে, মাত্ৰ আমি ডাটাটো লৈ যাম আৰু আপোনালোকক পলিচি দিম লাইফ টাইম, সাৰা জীৱনৰ কাৰণে। ভাইসকল, PM কিষাণৰ কাৰণে চিন্তা কৰিব নালাগে। বৰ্তমান কাছাৰ ডিষ্ট্ৰিক্টত এগ্ৰিকালচাৰ অফিচাৰজন নাই, ইনচাৰ্জ হৈ আছে। ফিচাৰী অফিচাৰজন নাই, সোমবাৰে ফিচাৰী অফিচাৰজন জইন কৰিব। কাছাৰত নতুন অফিচাৰ আহিব এগ্ৰিকালচাৰ। মই এই সময়তে PM কিষাণ কোনে পোৱা নাই, আৰু যিবিলাকে পাই মাজতে বন্ধ হৈ গৈছে এইবিলাকৰ নাম পোৱা নাই। এখন বেলেগ কাগজ, আৰু কিয় বন্ধ হৈছে তাৰ এখন কাগজ। আৰু কিছুমান মানুহে ফচল বীমা যোজনা কৰিছিলে, তেওঁলোকৰ ক্ষতিপূৰণ পোৱা নাই। এইটো লিষ্ট মোক সোমবাৰে তোমালোকে দিব লাগিব, আৰু তাৰপিছত মই কাছাৰত আহি মই নিজে অফিচাৰৰ লগত যোগাযোগ কৰিম, আৰু আমাৰ অফিচাৰসকলক ক'ম যে আপোনালোক গাঁৱলৈ আহক, আমাৰ কৃষকৰ লগত থাকক। আৰু অফিচাৰসকল, মই কৃষক পৰিষদৰ সভাপতি আপোনালোকক কৈছোঁ, আমার কৃষকক ফাঁকি দিলে কিন্তু আপনাদের কথা বেয়া। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশে শিব চতুর্দশী উধারবন্দের দিকে দিকে পালিত। শিব চতুর্দশী উপলক্ষে অরুণাবন্দ ত্রিনাথ বাবার মন্দিরে অনুষ্ঠিত হয় রুদ্রাভিষেক যজ্ঞ, অষ্টপ্রহর কীর্তন। রবিবার থেকে বিভিন্ন শিব মন্দির সাজিয়ে তোলা হয় বৈদ্যুতিক আলোর রোশনাইয়ে। রবিবার ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোমবার ভাইবোন টিলার শিব মন্দির, কাঁচাকান্তি মাতার মন্দিরের ভেতরের শিব মন্দির ও মহাদেব বাড়ি, ভৈরব বাড়ি শিব মন্দিরে ভক্তদের ঢল নামে শিবলিঙ্গে জল ঢালার জন্য।
আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এবং প্যারামাউন্ট ইংলিশ একাডেমির সহযোগিতায় ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে টাউন ক্লাবের সাথে ইন্ডিয়া ক্লাবের খেলা হয়। এই খেলাতে টাউন ক্লাবকে 5 উইকেটে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয়। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে শ্রমিক দাসের হাতে ট্রফি তুলে দেন সুজন দত্ত। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।